মোচার ঘন্ট, নিরামিষ মোচার ঘন্ট। নমস্কার বন্ধুরা, টগরির ক্রিয়েশনে আজকে আরও একটি রেসিপি নিয়ে চলে এসেছি। মোচার ঘন্ট আজকের রেসিপি কিভাবে বানাবো, কি কি দেব, স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন, আশা করি ভালো লাগবে। কোনো রকম কাটাকাটি ছাড়াই আজকের এই মোচার ঘন্ট রান্না করব। মোচার ঘন্টতে এই যে ফুলগুলো রয়েছে, ফুলের মধ্যে দেখবেন একটি দেশলাই কাঠির মতো লম্বা একটা মোটা ডাঁট থাকে, ওটাকে ফেলে দেব। আর একটা চিংড়ি মাছের মতো দেখবেন একটা খোসার মতো থাকে, সেই খোসাটাকে বাদ দেব। এই যে ঠিক এইভাবে বাকিগুলো ছাড়িয়ে নেব। খুব সহজে এই মোচার ঘন্ট আপনিও বাড়িতে তৈরি করে নিতে পারবেন, কোনো রকম কাটাকাটি ছাড়া, ঝামেলা ছাড়া। আরও একটা দেখিয়ে দিই কীভাবে ছাড়িয়ে নেবেন। একটা মোটা ডান্ডের মতো আছে এইটা, আর একটা চিংড়ি মাছের খোসার মতো একটি দেখবেন সামনেই থাকে, ফুলটির বাদ দিয়ে দেব। সমস্ত মোচাগুলো এইভাবেই ছাড়িয়ে নিয়েছি। খুব সহজে ছাড়িয়ে নিতে পারবেন, কোনো ঝামেলা নেই। আর আমি যে পদ্ধতিতে রান্না করছি, একবার এইভাবে রান্না করে দেখবেন। কড়াইতে আমি গরম জল করতে বসিয়ে দিয়েছি গ্যাসে। দিয়ে দিচ্ছি এখানে একটু স্বাদ মতো লবণ। লবণ দিয়ে আমি মোচাগুলোকে সিদ্ধ করে নেব। 5 মিনিটের মতো মোচাটাকে আমি ভালো করে সিদ্ধ করে নেব। বন্ধুদের বলবো, মোচাটি যদি সিদ্ধ না করে কাঁচাও রান্না করতে চান, তাও বলে দিচ্ছি কিভাবে করবেন। দেশ বিদেশ থেকে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, ভালো লাগলে আজকের এই নিরামিষ মোচার ঘন্ট অবশ্যই কমেন্ট করে জানাবেন এইভাবে বাড়িতে রান্না কখনো করেছেন কি না। মোচাটি ভালো মতো সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি একটুখানি হলুদ দিয়ে আরও 1 থেকে 2 সেকেন্ডের মতো এইভাবে গরম জলে রেখে নামিয়ে নিচ্ছি। অনেক কম সময় এই মোচার ঘন্ট রান্না করতেও লাগে। আমি যেভাবে বানাচ্ছি সেভাবে বানালে তো দেখুন, এবার আমি এটাকে ভালো করে নামিয়ে নিয়েছি। জলে ছেঁকে এইভাবে একটি থালার মধ্যে এবারে নামিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন পুরো জলটাকে ঝরিয়ে নিয়েছি। একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি এখানে একটা মিক্সার গ্রাইন্ডারে বাটি নিয়ে নিয়েছি। তারই মধ্যে দিয়ে দিচ্ছি সিদ্ধ করা মোচা। দিয়ে দেব এর মধ্যে কুচনো টমেটো, আর দিয়ে দেব একটি এলাচ, দেব কুচনো আদা, আর দেব 2টো কাঁচা লঙ্কা। সমস্ত এবারে একসাথে পেস্ট করে নেব। বন্ধুদের বলবো, মোচাটি যদি কাঁচা বাটতে চান, এইভাবে কাঁচাও বেটে নিতে পারেন, সিদ্ধ না করেও। দেখুন কত সুন্দর মিক্সিতে পেস্ট হয়ে গেছে। এইরকমই একটা পেস্ট তৈরি করে নেব, বাকিটাও যেটা রয়েছে। তো দেখুন পুরো এরম মিহি হয়ে যাবে। আর অসাধারণ লাগে এইভাবে মোচার ঘন্ট তৈরি করলে, মুখে দিলেই একদম মিলিয়ে যায়। মোচা বাটার পর আমি এখানে ফ্রাই প্যান গ্যাসে বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি এখানে সর্ষের তেল। আজকে একটু সর্ষের তেলটা বেশি লাগবে। মোচার ঘন্ট, কচুর শাক এইসব রান্না করতে একটু তেল বেশিই লাগে। তেলটি গরম হয়ে যাওয়ার পর আমি এখানে একটি তেজপাতা আর শুকনো লঙ্কা, সাথে গোটা জিরে ফোড়নে দিয়ে দিচ্ছি। ফোড়নটি একটু ভাজা হয়ে যাওয়ার পর এখানে দেব সিদ্ধ করা আলু। আলুটাকে একটু এইভাবে হাতের সাহায্যে ভেঙে নেব। আমি এখানে 2টি ছোট ছোট সাইজের আলু নিয়েছি। দিয়ে দেব এবারে স্বাদ মতো লবণ। দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো হলুদ। আর দিয়ে দেব ধনিয়া গুঁড়ো।
এখানে মশলাও আমি খুব অল্প ব্যবহার করছি। অসাধারণ লাগে এইভাবে মোচার ঘন্ট তৈরি করে খেলে। ভালো করে মশলাটির সাথে আলুগুলোকে এবারে 1 মিনিটের মতো মিশিয়ে নেব। আলুর সাথে যখন লবণ, ধনিয়া গুঁড়ো, হলুদ গুঁড়ো সব ভালো করে মেশানো হয়ে যাবে, তারই মধ্যে দিয়ে দেব মোচা বাটাটা। মোচা বাটাটাকে এবারে এই আলুর সাথে মিশিয়ে নেব। দেশ বিদেশ থেকে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের এই মোচার ঘন্টটি কেমন লাগলো। নতুন বন্ধু, পুরনো বন্ধু বলবো না, সকল বন্ধুকেই অসংখ্য ধন্যবাদ। টগরির ক্রিয়েশন আজকে এত দূর পৌঁছেছে শুধু আপনাদের আশীর্বাদ ও ভালোবাসার জন্য। এইবারে ভালো করে আলুর সাথে মোচাটিকে এইভাবে প্রায় 4 থেকে 5 মিনিট নাড়িয়ে নেব। লো টু মিডিয়াম আঁচে এবারে আমি নাড়াবো। যতক্ষণ না এই যে জল জল ভাবটা চলে যাচ্ছে ততক্ষণ আমি এটা এইভাবেই নাড়িয়ে নেব। দিয়ে দিচ্ছি একটু চিনি, আর দিয়ে দেবো এর মধ্যে একটু স্বাদ মতো লবণ। লবণ আর চিনিটা দেওয়ার পর আরও কিছুক্ষণ এইভাবে মোচাটাকে নাড়িয়ে নেব। দেখতেই পাচ্ছেন কতটা শুকিয়ে এসছে, এরকমই শুকিয়ে যাবে। ভাত দিয়ে, রুটি দিয়ে, পরোটা দিয়ে, যা দিয়ে খাবেন এই মোচার ঘন্ট সবেতেই দুর্দান্ত লাগে। এবার আমি এর মধ্যে দেব একটু কাঁচা লঙ্কা আর দেব গরম মশলা। আপনারা যদি চান ঘি দিতে তাহলে ঘিও দিতে পারেন। আমি এখানে শুধু গরম মশলা আর কাঁচা লঙ্কা দিয়ে আরও খানিকক্ষণ নাড়িয়ে নেব। অনেক কম সময় এই মোচার ঘন্ট আপনিও তৈরি করে নিতে পারবেন। দেখুন এরম শুকিয়ে গেলে পরে নামিয়ে নিচ্ছি একটি প্লেটে। বন্ধুদের বলবো আজকের এই কাটাকাটি ছাড়া নিরামিষ মোচার ঘন্ট কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলতে না। নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, একটি লাইক দিয়ে ভিডিওটি অবশ্যই দেখবেন, এটাই আমার অনুরোধ। আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্যকেও দেখার সুযোগ করে দেবেন।